আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই শীতের মৌসুমে নতুন আলু দিয়ে মুরগি রান্না করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমেই মুরগি রান্না করার জন্য মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটি বাটিতে 2 চা চামচ আদা রসুন বাটা, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, তবে এর পরিবর্তে আপনারা লাল মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতন লবণ এবং সামান্য একটু পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে সাইডে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 6টি এলাচ, 6 টুকরো দারচিনি, 5 টুকরো লবঙ্গ, একটি তেজপাতা, পেঁয়াজ কুচি 4টি, পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা একটি সোনালী মুরগি। পেঁয়াজের সাথে মুরগি হালকা ভেজে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে মাংসটা ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ছুলে রাখা আলু। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন কতটা চমৎকার হয়েছে দেখতে। মাংস ও আলু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ ও 3টি কাঁচামরিচ। এবার ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। মাংস রান্নায় এ পর্যায়ে তেল উপরে উঠে এলেই তৈরি হয়ে গেল মজাদার নতুন আলু দিয়ে মুরগি রান্না। গরম গরম ভাত অথবা পোলাও দিয়ে ভালোই জমে উঠবে এই তরকারিটি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।